আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস পরে মৌলভীবাজার শহরে অবস্থিত মসজিদে ওমর অ্যান্ড এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যেই সূরা থেকে গত তাফসীরে আলোচনা করেছি, সেই সূরাটির নাম ছিল যে গত তাফসীরে আমরা কোন সূরা থেকে তাফসীর করেছিলাম? সূরা আজ-যুখরুফ। গত তাফসীরে আমাদের সূরা আজ-যুখরুফের আলোচনা শেষ হয়েছিল। আজকে যেই সূরা থেকে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ, এই সূরাটির নাম হলো, যে তোমরা বলো, ছাত্ররাই বলো, সূরা আদ-দুখান। দোখান বলবা না, বলবা সূরা আদ-দুখান। যেই সূরার নামের শুরুতে আলিফ লাম আছে, সেই সূরাটিকে আলিফ লাম সহকারে বলবা। আর যে সূরার শুরুতে আলিফ লাম নাই, যে সূরার নামের মধ্যে আলিফ লাম নাই,
সেই সূরা আলিফ লাম ছাড়া। যেমন সূরা ফাতিহা বলবো না, আমরা বলবো কি সূরা আল ফাতিহা। সূরা বাকারা বলবো না, আমরা বলবো সূরা আল বাকারা। আবার সব জায়গায় আলিফ লাম লাগানো যাবে না। যেমন সূরা ইয়াসিন, সেখানে আবার বলা যাবে না সূরা আল ইয়াসিন, বলা যাবে সূরা হামিম আর সাজদা, সেখানে আবার সূরা আল হামিম সাজদা, এরকম বলা যাবে না। অর্থাৎ এই সূরাগুলোর নামের মধ্যেও আমরা কোনো ধরনের বিকৃতি করব না। যেভাবে এই সূরাগুলোকে নামকরণ করা হয়েছে সেভাবে বলতে হবে। এজন্য সূরা দোখান না, কি বলবো সূরা আদ-দোখান। আজকে সূরা আদ-দোখানের প্রথম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আদ-দোখান এই সূরাটি মাক্কি সূরা। মাক্কি সূরার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে এবং আখিরাতের বিভিন্ন স্তর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। এটা হলো সাধারণত মাক্কি সূরাগুলোর বৈশিষ্ট্য। আর মাদানী সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের হুকুম, আহকাম, বিধি বিধান, তারপরে জিহাদ, কাতাল, এরকম বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। সূরা আদ-দোখান যেহেতু মাক্কি সূরা, তাহলে এই সূরার বিষয়বস্তু হলো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত তাওহীদ সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে, তাওহীদ সম্পর্কেই গুরুত্ব আরোপ করেছেন। তাওহীদের দাওয়াত যারা মেনে নিবে তাদেরকে রাব্বুল আলামিন কি কি পুরস্কার দিবেন, তাওহীদের দাওয়াত যারা মেনে নিবে না তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে এবং আখিরাতে কি ধরনের লাঞ্ছনা দিবেন, এই বিষয়গুলো রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে আলোচনা করেছেন। এই সূরাটির নাম সূরা আদ-দোখান। এই সূরার 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন দোখান নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। বিদুখানিম মুবিন, দোখান মানে হইল ধোঁয়া। দোখান মানে ধোঁয়া, চেনেন তো? মৌলভীবাজারে কি বলে ধোঁয়াকে? হ্যাঁ, ধোঁয়াই বলে। জি, ধোঁয়া হইলো মানে আগুনের উপরে যেটা দেখা যায়। ধোঁয়া একটা লক্ষণ, একটা আলামত। আপনার এখান থেকে অনেক দূরে কোনো জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু আগুন দেখা যাচ্ছে না। ওই ধোঁয়া দেখলে বোঝা যাবে যে ওই জায়গায় আগুন আছে। কেউ বলা লাগবে না যে ওই জায়গায় আগুন আছে, ধোঁয়া দেখলে বুঝতে হবে যে এই জায়গায় আগুন আছে নিচে। মানে ধোঁয়াটা আগুনের দালালত করে, ধোঁয়া দেখলে বোঝা যায় ওখানে আগুন আছে। তো এই ধোঁয়াকে আরবিতে বলা হয় দোখান। এই জন্য ধূমপান, ধূমপান আছে না? ধূমপান তো বুঝেন আপনারা। আমাদের দেশে তো এটা আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? জি, নাউজুবিল্লাহ, যে আমাদের দেশে এটার ব্যাপক প্রচলন। এটাকে আরবিতে বলা হয় আত-তাদখিন। এই দোখান থেকে তাদখিন, তাদখিন হলো বাবে তাফঈল থেকে। এটার মূল অক্ষর দোখান, দাল দাল খ নুন। তো তাদখিন মানে হলো ধূমপান করা। তো যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মসজিদে নববীর আশেপাশে যে হাম্মাম আছে, ওই হাম্মামের ওখানে লেখা আছে যে মামনু তাদখিন। এখানে তাদখিন মামনু মানে নিষিদ্ধ, ধূমপান নিষিদ্ধ, তাদখিন নিষিদ্ধ। এরকম হারামের সীমানার মধ্যে মক্কা মুকাররমার হারামের সীমানা, মদিনা মুনাওয়ারার হারামের সীমানা, দুই হারামের সীমানার ভিতরেই তাদখিন মামনু মানে ধূমপান নিষিদ্ধ। ধূমপান হারাম, কবিরা গুনাহ।
তো আমরা বলতেছিলাম যে এই তাদখিনটা দোকান থেকে, দোকান মানে ধোঁয়া, ওইটা ধোঁয়া ছাড়ে তাদখিনের মাধ্যমে, ধূমপানের মাধ্যমে, এই জন্য এটাকে তাদখিন বলা হয়। দোকানটা কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত, দোকান। আবার কিয়ামতের ময়দানেও একটা দোকান প্রবাহিত হবে, কিয়ামতের ময়দানেও একটা দোকান আসবে, দুইটা দোকান। একটা কিয়ামতের আগে পৃথিবীতেই আপনার একটা ধোঁয়া, কিয়ামতের আগে পৃথিবীতে প্রবল বেগে একটা ধোঁয়া নেমে আসবে পৃথিবীতে। এই ধোঁয়ার মাধ্যমে কাফের মুশরিকেরা শাস্তি পাবে, ধোঁয়াটাই একটা শাস্তি। আর মুমিনদের মধ্যে সর্দির মতো, ঠান্ডা লাগলে সর্দি হইলে যেরকম একটু নাকের থেকে কিছু বাহির হয়, এইরকম ধোঁয়াটার মাধ্যমে একটু সর্দি কাশের মতো হবে, মানে মুমিনেরা তেমন কোনো কষ্ট পাবে না। অর্থাৎ এই কিয়ামতের আলামতটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ওই সময়ে বসবাসকারী কুফফারদেরকে, মুশরিকদেরকে রাব্বুল আলামিন একটা শাস্তি দিবেন। এই কিয়ামতের আলামতটিকে বলা হয় দোকান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কখন হবে এটার কি নির্দিষ্ট দিনক্ষণ দিছেন? দেন নাই। অনেক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। হাদিসে জিবরিল আলাইহিস সালাম, সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, অনেক লম্বা হাদিস। এই হাদিসটি শরীয়তের নীতিমালার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। যে ভাই বোনেরা পারেন এই হাদিসটি মুখস্থ করবেন। এই হাদিসটির নাম হলো হাদিসে জিবরিল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টি প্রশ্ন করেছিলেন। কয়টি প্রশ্ন? প্রথমে জিজ্ঞাসা করেছিলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাকে একটু বর্ণনা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইসলামের সংজ্ঞা দিয়েছেন। ইসলাম কাকে বলে এটার সংজ্ঞা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংজ্ঞা দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, সদাক্তা, আপনি সত্য কথা বলছেন, একেবারে ঠিক কথা বলছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা তখনই বুঝে গেছি যে উনি আসলে কোনো সাধারণ মানুষ না। কারণ সাধারণ মানুষ হলে উনি প্রশ্ন করছেন, আবার বলতেছেন আপনি ঠিক বলছেন, তার অর্থ উনি উত্তরটা আগের থেকে জানেন। না হয় ঠিক বলছেন না বেঠিক বলছেন উনি বুঝলো কেমনে? আমাদের দেশে বক্তারা জিজ্ঞাসা করে, কি বলেন ঠিক না বেঠিক, এরকম জিজ্ঞাসা করে না ওয়াজ মাহফিলে, ঠিক কিনা বলেন। আল্লাহর ওহীকে, কোরআনে কারিমের কোনো কথাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসকে যদি জনগণের সামনে জিজ্ঞাসা করেন ঠিক না বেঠিক, ঠিক কিনা বলেন, ঈমান চলে যাবে। কারণ রাব্বুল আলামিনের ওহী, আল্লাহ পাকের সমস্ত কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সহিহ হাদিস অবশ্যই ঠিক, বেঠিক বলার অধিকার কারো নাই। দুনিয়া সব মানুষ মিলে যদি বলে এটা ঠিক নাই বেঠিক, তারপরেও কি বেঠিক হবে? তারপরেও ঠিক। তাহলে কোরআন এবং সুন্নাহকে জনগণের রায় নিয়ে যে এটা ঠিক না বেঠিক, এটা ঠিক কিনা বলেন, এটা জিজ্ঞাসা করা যাবে না। জনগণ ঠিক বেঠিক বলার কে? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সুবহানাল্লাহ। হাফেজ সাহেবরা বলতে পারবা এটা কোন সূরা? আমার কিন্তু এখানে তাফসীরের সুবিধা হলো হাফেজ সাহেবেরা আছে, আলহামদুলিল্লাহ। কোরআনের সৈনিকেরা আছে, কোরআনের মুজাহিদ আছে। তো এমন হাফেজ হইতে হবে, আয়াত বলার সাথে সাথে বলে দিতে হবে এটা কোন সূরা। ঠিক আছে? কে হাফেজ সাহেবেরা কথা বলে না? ছোট হাফেজ সাহেবেরা, আমরা আয়াত বলবো, আমরা কিন্তু হাফেজ না, হাফেজে কোরআন না। আমরা আয়াত বলবো, তোমরা বলে দিবে এটা অমুক সূরার এত নম্বর আয়াত। এরকম হাফেজ হইতে হবে ইনশাআল্লাহ। কারণ আগামী যুগ, ভবিষ্যৎ যুগ যেটা আসতেছে,
এটা আর আমাদের যুগ না, এটা আরো অত্যাধুনিক ডিজিটাল যুগ আসতেছে। সেই যুগের বিভিন্ন বাতিলদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তোমাদেরকেও ওই রকম যোগ্যতা সম্পন্ন হাফেজে কোরআন এবং আলেমী দ্বীন হইতে হবে ইনশাআল্লাহ। না হয় বাতিলদের মোকাবেলায় আল্লাহর দ্বীনকে শক্ত করে মজবুত করে ধরে রাখা যাবে না। আমরাই তখন ওই যুগের ধাক্কায়, ওই যুগের তথ্য প্রযুক্তির ধাক্কায় আমরাই বাইরে ছিটকে পড়ে যাব। আজকে আমাদের অনেক ভাইয়েরা হানাফি মাযহাব ধরে রাখার জন্য, মজবুত করে ধরার জন্য কত রকমের কৌশল, কত রকমের পন্থা, বিভিন্ন রকমের সভা সমিতি, সেমিনার, মাহফিল, খুতবা, সব জায়গায় খালি মাযহাব মাযহাব মাযহাব। এখন প্রশ্ন হইল যে আমাদের ভাইয়েরা, আমাদের যুবকেরা কেন মাযহাব ছেড়ে দিচ্ছে? আগে সেটার আত্মসমালোচনা করি আমরা। আমাদের ভাইয়েরা কেন আমরা এত গালিগালাজ, এত ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কাফের, মুশরিক বলার পরেও আমাদের ভাইয়েরা কেন আমাদের কথা শুনতেছে না? নিজেদের আত্মসমালোচনা আমরা করতেছি না। এটা ওই যুবকদের ব্যর্থতা না, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা যুগের মোকাবেলায়, আপনার সারা দুনিয়াতে এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে রাব্বুল আলামিন সারা দুনিয়াটাকে হাতের মুঠায় এনে দিচ্ছেন। এখন আমি আপনি এই মসজিদে ওমরান এডুকেশন সেন্টারে একটা বলে দিব আর মানুষ মেনে নিবে, এই যুগ আর নাই। আমি এই মসজিদে ওমরান এডুকেশন সেন্টারে কি বলতেছি, এটা যেমন সারা দুনিয়ার ভাই বোনেরা এখন শুনতেছেন, ঠিক মক্কা মুকাররমার ইমামেরা কি বলতেছেন, মদিনা মুনাওয়ারার ইমামেরা কি বলতেছেন, মক্কা মদিনার ওলামায়ে কেরাম কি বলতেছেন, সেই কথাগুলো সারা দুনিয়ার মানুষ শুনতেছেন। সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের কথা তারা শুনতেছেন। তাহলে আমি কোরআন সুন্নাহর বাহিরে বললাম আর মক্কা মদিনার ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ দিয়ে বললেন, তাহলে আমার এই দলিল, এই যুক্তি, এই তথ্য প্রমাণ ওই দলিলের সামনে অটোমেটিক এমনি ছিটকে যাবে। সুতরাং আমাকেও যদি ওই রকম এই যুব সমাজকে ধরে রাখতে হয়, তা আমার দলিল প্রমাণও ওই রকম কোরআন সুন্নাহ দিয়ে শক্ত মজবুত দলিল প্রমাণ হইতে হবে। তাহলে অটোমেটিক আমি কিছু করা লাগবে না, এমনিতেই যুব সমাজ দলিলের সামনে মাথা নত করবে। এজন্য আমি আমাদের ছোট ভাইদেরকে বলবো যে আগামী প্রজন্মের হাফেজ আগের মতো হাফেজ হলে হবে না। আয়াত নম্বর সহ, সূরা নম্বর সহ বলে দিতে হবে আয়াত তেলাওয়াত করলেই। তাহলে আল্লাহ পাক স্পষ্ট করে বলতেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিন নারীর জন্য এটা বৈধ নয়। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফয়সালা দিয়ে দিবেন কোন বিষয়ে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এরপরে ওই বিষয়টি গ্রহণ করবে কি করবে না, এই এখতিয়ার কোন মুমিন পুরুষ এবং নারীর নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলবেন এটা ঠিক না বেঠিক বলার অধিকার দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিবেন সেটা যদি কেউ বেঠিক বলে, ঈমান থাকবে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের কসম করে আমি আল্লাহ বলছি, আপনি রাসূল কোন ফয়সালা দিবেন, এই ফয়সালাকে কেউ যদি মনে প্রাণে গ্রহণ করতে না পারে, আল্লাহর কসম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সেই ইমানদার হইতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ফয়সালা কেউ যদি মেনে নিতে না পারে, সে ইমানদার হইতে পারে নাই, ইমানদার হতে পারে না। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা ঠিক কিনা জনগণ দিয়ে যাচাই করা যাবে না। এজন্য ইমাম মালিক
রাহিমাহুল্লাহ ইমাম দারুল হিজরা, ইমাম দারুস সুন্নাহ, মসজিদে নববীর সম্মানিত ইমাম। যে মসজিদে সালাত আদায় করলে কয় রাকাত ফজিলত বলেন দেখি? 1000। এই মসজিদে ওমরে 1000 রাকাত পড়ার চাইতে মসজিদে নববীর 1 রাকাতের মূল্য আরো বেশি। সেই মসজিদে নববীর ইমাম ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দার্স দিতেন, ছাত্রদেরকে পড়াইতেন, হালাকা করতেন। পড়ানোর সময় উনি বারবার একটা কথা বলতেন, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ। দুনিয়ার প্রত্যেক মানুষের কথা গ্রহণও করা যায়, প্রত্যাখ্যানও করা যায়, কিন্তু ইল্লা সাহিবা হাযাল কবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুনিয়াবাসী জেনে রাখো, এই কবরের মধ্যে যিনি আছেন, এই কবরওয়ালার কথা শুধু মানতেই হয়, শুনতেই হয়, প্রত্যাখ্যান করা যায় না। সুবহানাল্লাহ। এই কবরবাসীর কথা, এই কবরওয়ালার কথা মানতেই হবে। কিন্তু আমি ইমাম মালিকের কথা মানতেও পারো, নাও মানতে পারো। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা জনগণ দিয়ে যাচাই করা যাবে না, জনগণকে জিজ্ঞাসা করা যাবে না এটা ঠিক না বেঠিক, এটা ঠিক কিনা বলেন, জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক। আজ পর্যন্ত কাউকে বলতে শুনছেন এটা বেঠিক? শুনছেন কোনোদিন? ওয়াজ মাহফিলে কেউ বলবো যে এটা বেঠিক? হুজুরে যদি বেঠিকও কয়, মিথ্যা কথাও কয়, তাও মানুষ কি কইব? না ঠিক নাই, বেঠিক, মিথ্যা কথা বলবো। এটা হয়েছে ওই যে জানাজার মধ্যে আমাদের দেশে জিজ্ঞাসা করে, ভাই লোকটা কেমন ছিল বলেন তো দেখি, জিজ্ঞেস করে না? আরেক বেদাত। জিজ্ঞেস করা যাবে না যে লোকটা কেমন ছিল। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বলবে, মনের থেকে বলবে লোকটা ভালো ছিল না খারাপ ছিল। কিন্তু দেখা যায় যে আল্লাহকেও পাগল মনে করে, মানে নিজেরা যেমন আমরা বোকা মনে করে, আল্লাহও মনে হয় এরকম বোকা। নাউজুবিল্লাহ। আল্লাহ জানেন না লোকটা ভালো না খারাপ? এখন একটা খারাপ মানুষ, তারা জানাজা নিয়ে আসছেন, আনি জিজ্ঞেস করলেন, এই ভাইয়েরা বলেন দেখি লোকটা ভালো ছিল না খারাপ ছিল? সব মানুষ কেউ বলবে যে খারাপ ছিল। শুনছেন কোনো জানাজায় কোনোদিন বলতে চোরের জানাজা, ডাকাতের জানাজা, সন্ত্রাসীর জানাজা, জিজ্ঞেস করছেন যে ভাই লোকটা ভালো ছিল না খারাপ ছিল? একটা লোক বলবে যে খারাপ ছিল? আচ্ছা, সবাই বললেন যে ভালো ছিল, তা মিথ্যা সাক্ষী দিলেন না সত্য সাক্ষী দিলেন? জানাজা পড়তে যাই মিথ্যা সাক্ষী দিয়ে এসছেন, সওয়াবের কাজ করতে যায় আরো মিথ্যা কাজ করিয়ে এসছেন, বা খারাপ মানুষের কি বলে এসছেন? ভালো বলে এসছেন। অথচ ভালো এবং খারাপ এটা সবচেয়ে বেশি জানেন কে? ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ওই মানুষটা কেমন ছিল এটা সবচেয়ে বেশি ভালো অবগত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মানুষের বাহ্যিক চেহারা সুরত, বাহ্যিক অবস্থা দেখি, ভিতরের অবস্থা জানি না। কিন্তু পৃথিবীর মানুষের অবস্থা হলো এমন যে ভিতরে বাহিরে সব মানুষের মিল থাকে না। যদি মিল থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বড় বড় মুনাফিক থাকতো না। আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকের বাহিরের চেহারা সুরত দেখলে এই লোক যে মুনাফিক দুনিয়ার কেউ বিশ্বাস করতো? তাহলে বোঝা যায় ভিতরের অবস্থা রাব্বুল আলামিনই ভালো জানেন। তা আমি যে কথাটা বলতেছিলাম, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটাকে ইসলাম বলে। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন সাদাক্তা। আচ্ছা, এরপরে জিজ্ঞেস করছেন ঈমান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিয়ে দিয়েছেন, বললেন সাদাক্তা, আপনি ঠিক বলছেন। এরপরে 3 নম্বরে জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের সংজ্ঞা দিয়েছেন। 4 নম্বরে জিজ্ঞাসা করছেন আখবিরনি আনিস সাআহ, আমাকে বলেন কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে একটু বলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলে, যিনি প্রশ্নকারী তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি এই ব্যাপারে বেশি জানেন না। প্রশ্নের উত্তরটা দেখেন যে যাকে প্রশ্ন করা হয়েছে উনি
যে প্রশ্ন করছে প্রশ্নকারী তার থেকে বেশি জানে না কিয়ামত কখন হবে। আচ্ছা, এবার জিবরিল আলাইহিস সালাম বলেন আপনি কিয়ামতের কিছু লক্ষণ বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ বলছেন। অর্থাৎ কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ইলমুস সাআহ মানে কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞানটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর কেউ জানেন না। কিন্তু কিয়ামতের কিছু লক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সহিহ হাদিসে বর্ণনা করেছেন। ওই লক্ষণগুলো শুরু হবে কি দিয়ে? কোন লক্ষণ দিয়ে শুরু হবে বলেন তো দেখি? কিয়ামতের লক্ষণগুলো দুই ভাগে বিভক্ত। একটা হলো আলামতে সোগরা আর একটা হলো আলামতে কোবরা। যেগুলো ছোট ছোট আলামত, সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা বলছেন, সেগুলো প্রকাশ হয়ে গেছে। আর কিছু কিছু বড় বড় আলামতের কথা বলছেন। তো বড় বড় আলামতের 1 নম্বর আলামত কোনটা বলেন দেখি? হ্যাঁ, এটাও ঠিক আছে, তবে আরেকটা। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, উনি সঠিক তথ্যটা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা, এটাই কিয়ামতের 1 নম্বর আলামত, বড় আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনে, আমি এবং কিয়ামত এইরকম একসাথে লাগানো। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা মানে তারপরে আর কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, এরপরে যেটা আসবে সেটা কিয়ামত। মাঝখানে আর কোনো নবী রাসূল নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা এটাও কিয়ামতের একটা বড় আলামত। তাহলে আমরা কিন্তু কিয়ামতের আলামতের মধ্যেই আছি। কিয়ামতের আলামত তো প্রকাশ হয়ে গেছে, আর আরো কিছু আলামত বাকি আছে। সেটা শুরু হবে ইমাম আল মাহদি, তাকে দিয়ে শুরু হবে। মাহদি মানে কি? মাহদি মানে হেদায়েত প্রাপ্ত। তিনি একজন হেদায়েত প্রাপ্ত শাসক থাকবেন, খলিফা থাকবেন, খলিফাতুল মুসলিমিন থাকবেন, তাকে দিয়ে শুরু হবে। আচ্ছা, এক পর্যায়ে অনেকগুলো কিয়ামতের আলামতের মধ্য থেকে এক পর্যায়ে গিয়ে একটা আলামত প্রকাশ পাবে, বিদুখানিম মুবিন, একটা ধোঁয়া বের হতে থাকবে, ধোঁয়া সমগ্র দুনিয়া ব্যাপী। এটা কিয়ামতের একটা আলামত। আবার কিয়ামতের ময়দানেও একটা ধোঁয়া আসতে থাকবে। এই ধোঁয়ার মাধ্যমে কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী, তাদের জন্য একটা আযাব হতে থাকবে এই ধোঁয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক এখানে যে বিদুখানিম মুবিন বলছেন এই সূরার মধ্যে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই দুখানিম মুবিন দ্বারা কিয়ামতের ময়দানের দুখানের কথা বলা হয়েছে। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই দুখান দ্বারা দুনিয়াতে কিয়ামতের আগে যেই ধোঁয়া কিয়ামতের আলামত হিসাবে আসবে সেটার কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে, হামিম, দুটি অক্ষর দিয়ে, হা মিম। এগুলোর অর্থ কি আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এগুলোর অর্থ আর কেউ জানেন না। আচ্ছা, কারো নাম রাখা যাবে হুরুফে মুকাত্তাআত দিয়ে? বলেন দেখি, নাম রাখা যাবে? মানুষের নাম রাখা যাবে না। কারণ হলো মানুষের নাম রাখতে হলে অর্থবোধক হইতে হবে। মানুষের নামটার অর্থ সবাই জানেন এবং একটা ভালো অর্থবোধক নাম হইতে হবে। তো যেগুলো হুরুফে মুকাত্তাআত, এগুলো তো আমরা অর্থই জানি না। তো যেটার অর্থই জানি না সেটা নাম হতে পারে না। আমাদের দেশে অনেকের নাম রাখে হামিম, অনেকের নাম রাখে ইয়াসিন, অথচ এগুলোর অর্থ জানে না। অনেকের নাম রাখে মিম, অক্ষর দিয়ে দিয়ে নাম রাখে, যেগুলোর অর্থ কেউ জানেন না। এই জন্য যেগুলোর অর্থ কেউ জানে না এবং হুরুফে মুকাত্তাআত, এগুলো দিয়ে নাম রাখা যাবে না। আচ্ছা, হুরুফে মুকাত্তাআতের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই গুরুত্বপূর্ণ কথাটা বলেন সেটা কিসের কথা বলেন? হয় কোরআনের কথা অথবা তাওহীদের কথা। কোন কোন সূরায় দেখবেন যে হুরুফে মুকাত্তাআতের পরে তাওহীদের কথা, কোন কোন সূরায় দেখবেন হুরুফে মুকাত্তাআতের পরে কোরআনের কথা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কিসের কথা?
কোরআনের কথা। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কিসের কথা? আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কিসের কথা? তাওহীদের কথা। মানে কোন জায়গায় হুরুফে মুকাত্তাআতের পরে কোরআনে কারীমের কথা, আর কোন জায়গায় রব্বুল আলামিন তাওহীদের কথা বলছেন। এই সূরায়ও হুরুফে মুকাত্তাআতের পরে আল্লাহ পাক কোরআনে কারীমের কথা বলছেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন, রব্বুল আলামিন বলেন কিতাবে মুবিনের কসম, প্রকাশ্য এক কিতাবের কসম। কিতাব মানে কোরআন। কোরআনে কারীমের একটা সিফাত হলো মুবিন, কোরআনে মুবিন। মুবিন মানে যিনি বয়ান করেন, স্পষ্ট করে দেন, ব্যাখ্যা করে দেন। কোরআনে কারীম এমন একটা কিতাব, যেই কিতাব মানুষকে হক এবং বাতিল, নূর এবং জুলুমাত, হেদায়েত এবং দলালা, এই দুইটাকে একেবারে স্পষ্ট করে বয়ান করে দেয়। কোনটি জান্নাতের রাস্তা, কোনটি জাহান্নামের রাস্তা, এটা কোরআনে কারীম আমাদের সামনে বয়ান করে দেয়, সুন্দর করে স্পষ্ট করে ব্যাখ্যা করে দেয়। এই জন্য কোরআনে কারীমের একটা সিফাত হলো কোরআনে মুবিন। তা আল্লাহ পাক এখানে এই সিফাতটি ব্যবহার করছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যেই কোরআনকে আমি নাজিল করেছি একটি মুবারকময় রজনীতে। সুবহানাল্লাহ। যেই কোরআনকে আমি নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় এক রজনীতে। এই বরকতময় রজনী কোনটা? লাইলাতুল মুবারাকা কোনটা? লাইলাতুল কদর। কোরআনে কারীমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। এক আয়াতে রব্বুল আলামিন এটাকে সংক্ষিপ্ত বলেন, অন্য আয়াতে গিয়ে সেটাকে ব্যাখ্যা করেন। যেমন সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে ওই সিরাতে মুস্তাকিমটা দেখিয়ে দিন, যেই সিরাতে মুস্তাকিমের উপরে চলার কারণে আপনার বান্দারা নিয়ামত পেয়েছেন। এখন এই নিয়ামত প্রাপ্ত মানুষ কারা আল্লাহ কিন্তু এখানে বলেন নাই, এখানে শুধু বলছেন আনআমতা আলাইহিম। অন্য আয়াতে গিয়ে আল্লাহ পাক এটার ব্যাখ্যা দিয়েছেন, ওয়ামাই ইউতিউল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। রব্বুল আলামিন বলেন নিয়ামত প্রাপ্ত মানুষ হলো 4 ধরনের মানুষ। মিনান নাবিয়্যিন, নবীরা, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকেরা, ওয়াশ-শুহাদা, শুহাদারা, ওয়াস-সালিহিন, সালেহিনেরা। তাহলে এক আয়াতে আল্লাহ পাক সংক্ষিপ্ত বলেন, আর এক আয়াতে ব্যাখ্যা করেন। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। এখানে আল্লাহ পাক শুধু বলছেন লাইলাতুল মুবারাকা, বরকতময় মুবারক এক রজনী। আর অন্য আয়াতে আল্লাহ পাক সেটাকে ব্যাখ্যা করছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রজনীতে। তাহলে লাইলাতুল কদর কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, রমাদান মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআনে কারীমের সমস্ত আয়াত দ্বারা বোঝা গেল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এবং কোরআন নাজিলের ওই রাতের আরেক নাম হলো লাইলাতুল মুবারাকা। কিন্তু যখন আমাদের দেশে শাবান মাসের 15 তারিখ আসে, শাবান মাসের 15 তারিখ লাইলাতুন নিসফে মিন শাবান, তখন আমরা বিভিন্ন মসজিদে মসজিদে, আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে মসজিদে মসজিদে খুতবার আলোচনায়, টেলিভিশনের আলোচনায়, বিভিন্ন জায়গায়
আমাদের সম্মানিত ওলামায়ে কেরামেরা এই আয়াতটি তেলাওয়াত করেন, বলেন যে শবে বরাতের কথা কোরআনেও আছে। কোথায় আছে? ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করছি এক বরকতময় মোবারকময় রজনীতে। তো মোবারকময় রজনী এটাই শবে বরাত। এই জাতীয় ব্যাখ্যা পেশ করা হয়। এবং সবচেয়ে দুঃখজনক, ছোটখাটো আলেমেরা, সাধারণ আলেমেরা বললে সেটা তো মনে করতাম যে বা এলেম নাই। বড় বড় যারা আমাদের দেশে হেলিকপ্টারে ওয়াজ করেন, এরকম বড় বড় বক্তা, যারা বক্তার সাথে গানম্যান রাখেন, যারা আপনার বক্তাকে পাহারা দেওয়ার জন্য একেবারে বডিগার্ড রাখেন, এইরকম বক্তারাও দেখি যে বলে যে আল্লাহ পাক কোরআনে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ কোরআন নাজিল করছে শবে বরাতে। দেখেন আল্লাহ পাক যেখানে স্পষ্ট কোরআনে কারিমে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর রমজান মাসে, এই ব্যাপারে দুনিয়ার কারো কোনো সন্দেহ নাই। আবার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন, এই ব্যাপারেও কারো সন্দেহ নাই। তাহলে কিভাবে একজন বলতে পারে যে আল্লাহ পাক শাবান মাসে কোরআন নাজিল করছে? অর্থাৎ কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট ব্যাখ্যা করেছেন কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে রমজান মাসে, আর এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর। আরেকটা বিষয় মনে রাখবেন, লাইলাতুল কদরের আরবি, লাইলাতুল কদর হলো আরবি, এটাকে ফার্সিতে বলা হয় শবে বরাত। শবে বরাত হলো ফার্সি শব্দ, এটাকে আরবি করলে লাইলাতুল কদর হয়। শবের আরবি লাইলা, বরাতের আরবি কদর। কদর মানে কি? নির্ধারণ করা। বরাত মানে কি? নির্ধারণ করা। তোর বরাতে নাই, বরাতে নাই মানে কি? তোর ভাগ্যে নাই। তো কদর নাই, কত তাকদিরে নাই, তোর কপালে নাই, একই জিনিস। মানে আরবিতে কদর তাকদির, আর ফার্সিতে গেলে বরাত, দুইটা এক জিনিস। কিন্তু সমস্যা হলো আমরা ওই রমজান মাসটা টেনে নিয়ে গেছি কোথায়? শাবান মাস। তবে আমরা বলতেছি না যে লাইলাতুন নিসফে মিন শাবানের গুরুত্ব বা ফজিলতকে আমরা অস্বীকার করতেছি না, তবে সেটা সবে বরাত না, মানে ভাগ্য নির্ধারণের রজনী না। তবে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে, যদিও সবগুলো হাদিস দঈফ, দুর্বল হাদিস। তবে কথা হলো যদি এই রাতের কোনো ভিত্তি না থাকে তাহলে এত দঈফ হাদিস আসলো কেন? এটা হলো বড় প্রশ্ন। এই কারণে যেহেতু এই রাত সম্পর্কে অনেক দঈফ হাদিস আসছে, এই জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, গত শতাব্দীর যিনি দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, তিনি বলছেন যেহেতু এতগুলো দঈফ হাদিস আসছে এই রাতের ব্যাপারে, তাহলে এই রাতের ফজিলতকে, এই রাতের গুরুত্বকে অস্বীকার করা যাবে না। তবে এতগুলো হাদিসের কারণে সব দঈফ মিলে, সব দুর্বল মিলে এটা হাসান পর্যায়ে পৌঁছে গেছে। তবে এই রাত্রের কোনো আমল কোনো সহিহ হাদিস দ্বারা স্বীকৃত না। শুধু দুইটা আমল স্বীকৃত, একটা হলো শিরক মুক্ত হওয়া, আর একটা হলো হিংসা মুক্ত হওয়া। অর্থাৎ এই রাতে দুইটা কাজ করতে হবে, একটা শিরক মুক্ত হইতে হবে, আর একটা হলো হিংসা মুক্ত হইতে হবে। এই শিরক ছেড়ে দিয়ে, শিরক থেকে তওবা করে, হিংসা থেকে তওবা করে ঘুমায় থাকতে হবে, অন্য কোনো ইবাদত নাই। তাহলে রাব্বুল আলামিন তাকে ওই লাইলাতুন নিসফে মিন শাবানের ফজিলত দান করবেন। আচ্ছা, এখানে ফি লাইলাতি মুবারাকা বলতে একজন প্রখ্যাত তাবেঈ ছিলেন ইকরিমা রাহিমাহুল্লাহ, ইকরিমা। তিনি বলছেন যে লাইলাতুল মুবারাকা বলতে আসলে লাইলাতুন নিসফে মিন শাবান। এটা হলো একজন তাবেঈর ব্যাখ্যা। কোরআনে কারিমের প্রত্যেকটা বিষয়ে দেখা যায় তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে অনেক মত থাকে। একজন সাহাবী বলছেন এটা বলতে এটা, আরেকজন বলছেন এটা, আরেকজন বলছেন এটা, এরকম অনেকগুলা মত থাকে।
সেই রকমই একজন তাবির মত হইল এটা লাইলাতুন নিসফে মিন শাবান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাফসিরে তবারি, তাফসিরে ইবনে কাসির, যত তাফসির আছে কোরআনে কারিমের সমস্ত তাফসির কারকেরা বলছেন যে ইকরিমা রাহিমাহুল্লাহর এই কথাটা খবরে ওয়াহেদ, এটা হলো খবরে ওয়াহেদ। তো খবরে ওয়াহেদ কোরআনের মোকাবেলা গ্রহণযোগ্য না। যেখানে কোরআনে কারিমের স্পষ্ট আয়াত আছে যে কোরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সুতরাং কোরআনের আয়াতের মোকাবেলায় শুধু ইকরিমা না, ইকরিমার থেকে আরো বড় সাহাবীও যদি বলতেন যে এটা লাইলাতুন নিসফে মিন শাবান, সেটাও বাতিল। কোরআনের আয়াতের সামনে সমস্ত ব্যক্তির কথা। তবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি কোন সনদে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যাকারী, জমিনে একমাত্র ব্যাখ্যাকারী, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন লাইলাতুন মুবারাকা মানি লাইলাতুন নিসফে মিন শাবান, সেটা আমরা মেনে নিতাম। এর বাহিরে অন্য যত বড় ব্যক্তিই হোক, তিনি যখন বলবেন সেটা কোরআনের বিপরীত হলে সেটা গ্রহণযোগ্য নয়। ইন্না কুন্না মুনজিরিন, রব্বুল আলামিন বলেন আমি এই কোরআনে কারীম নাজিলের সাথে সাথে আমি একজন সতর্ককারীও তোমাদের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মানে কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো তোমাদেরকে সতর্ক করা। আর যে রাত্রে নাজিল করছি রাতটাকে আমি বরকতময় করে দিছি, এই জন্য যে কোরআন এক বরকতময় কিতাব। আল্লাহ নিজে বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ হইলেন বরকতময়, তাবারাকা ওয়া তাআলা। সুতরাং আল্লাহর কালামও বরকতময়, রাব্বুল আলামিনও বরকতময়, রাব্বুল আলামিনের কালাম, রাব্বুল আলামিনের কথাও বরকতময়। এটা যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রিটাও বরকতময়। সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওই একটা রাত হাজার হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তাহলে যেই জাতির উপরে কোরআন নাজিল হয়েছে, কারা এরা? আমরা। এই জাতিটাও পূর্বের সমস্ত জাতির মধ্যে উত্তম জাতি। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমরা কি খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। আমরা সকল উম্মার মধ্যে যুগে যুগে আমরা হইলাম খায়রে উম্মাহ। কারণ কি খায়রে উম্মাহ? কোরআনওয়ালা জাতি আমরা। এজন্য আমাদের মূল শক্তি, মূল পাওয়ার হইল কিসের মধ্যে? কোরআনের মধ্যে। কোরআনই আমাদের সম্মান বাড়াই দিছে, মর্যাদা বাড়িয়ে দিছে। এবং কোরআনের সাথে যত লোক, যত ব্যক্তি কিয়ামত পর্যন্ত সম্পৃক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বাড়াই দিবেন, তার মর্যাদা বাড়াই দিবেন। কারণ কোরআন এক বরকতওয়ালা কিতাব। কোরআন শুধু বরকত ছড়াবে। আপনি কোরআনের সাথে সম্পর্ক হয়ে দেখেন, আপনার ইমানের মধ্যে বরকত হবে, আমলের মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলতেছেন এই বরকতময় রজনীতে আমি যে কিতাবটা দিয়েছি, কেন? ইন্না কুন্না মুনজিরিন, তোমাদেরকে সতর্ক করার জন্য। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে রব্বুল আলামিন ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এই রাত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফয়সালা হয়। তাহলে ভাগ্য নির্ধারণ হয় কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বরাতে না, লাইলাতুল নিসফে মিন শাবানে না, লাইলাতুল কদরের রাত্রিতে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসের ফয়সালা হয়। এটাকে আল্লাহ পাক সূরা আল কদরের মধ্যে বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মিন কুল্লি আমর, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা নিয়ে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতারা এই রাত্রিতে অবতরণ করেন। আমরাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে। ইন্না কুন্না মুরসিলিন, আমি ওই ফেরেশতাদেরকে প্রেরণ করি, আমি আল্লাহ নিজেই। রাহমাতাম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। মানে এই রাত্রিতে রাব্বুল আলামিন আপনার রবের পক্ষ থেকে, রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ দুনিয়ার মানুষের জন্য
আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ফয়সালাগুলো নিয়ে ফেরেশতাদেরকে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, কারণ রাব্বুল আলামিন হলেন সামি এবং আলিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হলেন সামি। সামি মানে সব কিছু যিনি শুনেন, আলিম সবকিছুর এলেম জ্ঞান যার আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ শক্তি সর্বত্র বিরাজমান। পানির নিচে ডুব দিয়ে যদি আপনি কিছু বলেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। বদ্ধ ঘরের মধ্যে দরজা জানালা সব বন্ধ করিয়ে যদি কিছু বলেন, সেটাও শুনেন। আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, এটাও সর্বত্র বিরাজমান। আল্লাহর এলেমবিহীন একটা গাছের পাতাও ঝরে না। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ পাক বলেন একটা গাছের পাতাও ঝরে না যে সম্পর্কে আল্লাহর এলেম নাই। মানে আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে পড়ে না। কিন্তু আমাদের দেশে কয় আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও ঝরে না। আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই, আল্লাহ বলছেন কি আল্লাহর এলেম ছাড়া, আল্লাহ জানান না আল্লাহর অগোচরে, এরকম একটা গাছের পাতাও ঝরে পড়ে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি হলেন আসমানের রব, জমিনের রব। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার রব কে? একমাত্র আল্লাহ। কেমনে বুঝলাম? দলিল কি? কবরে যাই বললেন যে মুনকারকে জিজ্ঞাসা করলো, মার রব্বুকা, তোমার রবকে? আপনি বললেন রাদিতু বিল্লাহি রাব্বা, আমি তো দুনিয়াতে একমাত্র আল্লাহকে আমার রব হিসাবে নির্ধারণ করেছি। তো বললো যে কেমনে জানলা আল্লাহ যে তোমার রব? দলিল বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। যে এই একবারে এইরকম মুখস্থ করে রাখবেন, মুনকারকে জিজ্ঞেস করলে আরবি বলে দিবেন, বি আয়াতিহি ওয়া মাখলুকাতিহি। তখন মুনকারকে বলবো মাশাআল্লাহ, এই লোক দুনিয়াতে আল্লাহর দিন সম্পর্কে লেখাপড়া করছে, জানছে, বুঝছে, এলেম শিখছে। তাহলে এই হইল দলিল। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রব, জমিনের রব। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে তার রব। তাহলে আমি আপনি আছি আসমান জমিনের মাঝখানে, জমিনের উপরে, আসমানের নিচে আছে, মাঝখানে আছি না? তাহলে এই মাঝখানে যা কিছু আছে সবার রবকে? একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জিজ্ঞাসা করলে তোমরা জানলে কেমনে? এই দলিল বলো, এটা দলিল আয়াত, এটা তেলাওয়াত করে দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র আলমের রব। তা আমিও ওই আলমের একটা অংশ, ক্ষুদ্রতম একটা অংশ। এই আলমের আমিও, আল্লাহর বান্দারা, মানুষও, আমরা এক একটা ক্ষুদ্রতম অংশ। তা আল্লাহ যেহেতু সমস্ত আলমের রব, তাহলে আমারও রব। তাহলে এখানে আল্লাহ পাক স্পষ্ট করতেছেন যে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমানেরও তিনি রব, জমিনেরও তিনি রব। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর তিনি একমাত্র রব। ইন কুনতুম মুকিনিন, রব্বুল আলামিন বলেন যদি তোমরা মুকিনিন হও, ইয়াকিনের সাথে যদি ঈমান আনো, তাহলে এটা তোমাদেরকে মানতে বাধ্য। ঈমানটাকে যদি ইয়াকিনের পর্যায়ে নিয়ে যেতে চাও, ইন কুনতুম মুমিনিন বলেন না, আল্লাহ পাক বলছে ইন কুনতুম মুকিনিন। ঈমানের আরকান আহকাম যেগুলো আছে, ঈমানের আরকান কয়টা, আহকাম কয়টা বলেন দেখি? ঈমানের আরকান আহকাম, নামাজের আরকান আহকাম জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ সবাই পারবেন। কয় ফরজ? 13 ফরজ সবাই পারে। ঈমানের আরকান, নামাজের আরকান আহকাম বাইরে 7টা, ভিতরে 6টা। তাহলে ঈমানের আরকান আহকাম কয়টা? আরকান 6টি, আহকাম কয়টা? আহকাম 9টি। তাহলে 9 আর 6 15টি। এই 9টি আহকামের মধ্যে একটা আহকাম হলো আল ইয়াকিন। আল ইয়াকিন
মানে ইমানটা আনতে হবে ইয়াকিনের সাথে, ইমান আনতে হবে ইয়াকিনের সাথে, কোনো প্রকারের সন্দেহ সংশয় থাকা যাবে না, যেটা আল মুনাফি লিশাক, এমন ইয়াকিন তৈরি হতে হবে যে ইয়াকিন সমস্ত সন্দেহকে দূরীভূত করে দেয়। এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত। এরকম ইমান না হলে সেটা আল্লাহ পাকের কাছে ইমান হিসাবে গ্রহণযোগ্য নয়। তাই আল্লাহ পাকের জন্য বলছেন ইন কুনতুম মুকিনিন, যদি ইয়াকিনের সাথে ইমান আনতে হয় তাহলে এটা তোমাকে বিশ্বাস করতে হবে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন সেই রব যিনি ছাড়া আর সত্যিকারের দ্বিতীয় কোনো মাবুদ নাই, যিনি একমাত্র মাবুদ, তিনি ছাড়া আর হক সত্যিকারের কোনো মাবুদ নাই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি মানুষকে জীবন দান করেন, তিনি মানুষকে একমাত্র মৃত্যু দান করেন। তাহলে জীবন মৃত্যুর মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোন মানুষ মরতে চাইলে ইচ্ছা করলেও মরতে পারে না, যতক্ষণ না আল্লাহর ফয়সালা না হবে। আমরা অনেকে মাঝে মধ্যে বলি, আহারে অকাল মৃত্যুবরণ করছে, লোকটা হায়াত থাকতে মরে গেছে তাড়াতাড়ি, এরকম বলে না? কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা, কোন মানুষ ইচ্ছা করলে চাইলে সেই মরতে পারে না, ইল্লা বিইজনিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না আসে। আল্লাহর অনুমতি ছাড়া দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলেও মরতে পারবে না। কিতাবাম মুআজ্জালা, রাব্বুল আলামিন তার জন্য যেই নির্ধারিত সময় ঠিক করেছেন, সেই সময়ের 1 সেকেন্ড আগেও মরবে না, পরেও মরবে না। আল্লাহ পাক প্রত্যেক মানুষের জন্য একটা কিতাবাম মুআজ্জালা নির্ধারিত সময় রেখেছেন। তাহলে এই জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি তোমাদেরও একমাত্র রব, তোমাদের পূর্বপুরুষদের, তোমাদের বাপদাদাদের যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদেরও একমাত্র রব। সুবহানাল্লাহ, উনি শুধু তোমাদের রব না, একেবারে সৃষ্টির প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত সবার তিনি একমাত্র রব। দেখেন কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা কিসের বলেন দেখি? মারফাতুর রব, রবের পরিচয়। রব কে? আল্লাহ পাক বিভিন্নভাবে রবের পরিচয়টা কোরআনে তুলে ধরছেন। কারণ কি? মারা যাওয়ার পরে আপনার 1 নম্বর কোশ্চেনে তোমার রব্বুকা, তোমার রব কে? সুতরাং রবকে আগে জানতে হবে। জমিনে 1 নম্বর কাজ হলো রবকে জানা, রবকে চিনা। আমার রবকে, এটা আগে ঠিক করতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার শুধু রবের পরিচয়, আল্লাহর পরিচয় তুলে ধরছেন, বিভিন্নভাবে আল্লাহর পরিচয় দিয়েছেন। বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু মানুষেরা সন্দেহের মধ্যে, শাক্কের মধ্যেই নিপতিত আছে। ইয়ালআবুন, আর এই শাক্কের মধ্যে, সন্দেহের মধ্যেই তারা খেলাধুলা করতেছে, সন্দেহের মধ্যে খেলাধুলা করতেছে। এই সন্দেহটাই ইমানের একটা রোগ। ইমানের বড় বড় কতগুলো রোগ আছে। ইমানের রোগ সম্পর্কে না জানলে আপনি চিকিৎসা করবেন কি দিয়ে? ইমানের বড় রোগ হলো কুফর, বড় রোগ হলো শিরক, বড় রোগ হলো নেফাক, বড় রোগ হলো শাক, বড় রোগ হলো জাইগ। জাইগ মানে কি? বক্রতা, অন্তর বাঁকা হয়ে যাওয়া। আল্লাহ পাক দোয়া শিখেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা, হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলো বাঁকা করে দিও না। এই বাঁকা হয়ে যাওয়া এটা বড় একটা রোগ। আরেকটা রোগ হলো শাক, সন্দেহের রোগ। সন্দেহের রোগে যদি কাউকে ধরে তাহলে সেও তাওহীদের উপরে থাকতে পারে না, আল্লাহর একত্ববাদের উপরে থাকতে পারে না। এখানে আল্লাহ পাক বলতেছেন
এই কুফফারদের, এই মুশরিকদেরকে যে রোগে ধরছে সেটা হলো শাক। বালহুম ফি শাক্কিন ইয়ালআবুন, তারা সন্দেহের রোগের মধ্যে খেলাধুলায় মত্ত আছে। সন্দেহের রোগে ধরছে, কিয়ামত হবে কি হবে না, কবরে গেলে আযাব হবে কি হবে না, আবার পুনরুত্থান হবে কি হবে না, এগুলোর এখনো তাদের মধ্যে ইয়াকিন তৈরি হয় নাই, দৃঢ় বিশ্বাস তৈরি হয় নাই, এখনো সন্দেহের মধ্যে আছে। ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। রব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে এই সন্দেহের রোগ ঢুকে পড়েছে, ফারতাকিব, সেই মানুষগুলো তোমরা অপেক্ষা করতে থাকো। ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন, ওই দিন পর্যন্ত যেই দিন আকাশ এসে যাবে, আসমান এসে যাবে, বিদুখানিম মুবিন, সুস্পষ্ট ধোঁয়া সহকারে। সুস্পষ্ট ধোঁয়া সহকারে যেদিন আসমান এসে যাবে, আকাশ এসে যাবে, সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে থাকো। এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যেই দিনের কথা আল্লাহ বলছেন, ইয়াউমা তাআতিস সামাউ, যেদিন আসমান এসে যাবে, বিদুখানিম মুবিন, সুস্পষ্ট ধোঁয়া সহকারে, সেটা কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানে আকাশের দিক থেকে একটা ধোঁয়া বের হতে থাকবে। আবার কেউ কেউ বলছেন না, এখানে দুখানিম মুবিন কিয়ামতের আগে যে ধোঁয়াটা বের হবে কিয়ামতের আলামত হিসাবে, সেটার কথা বলছেন। ইয়াগশান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রকাশ্য ধোঁয়াটা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে। ইয়াগশান নাস, মানুষকে এই ধোঁয়া একেবারে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলবে। হাদা আযাবুন আলীম, রব্বুল আলামিন বলেন, এই ধোঁয়াটা হলো একটা বেদনাদায়ক আযাব, মানে এটা রহমত না, এই ধোঁয়াটা বের হওয়া এটা একটা আযাব। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় আলোচনা শুরু করেছেন। মক্কার মুশরিকেরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যখন চরম পর্যায়ে নিয়ে যাচ্ছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তা করলেন যে ইউসুফ আলাইহিস সালামের কওম যখন দুর্ভিক্ষে নিপতিত হয়েছিল, তখন তাদের মনটা দুর্বল হয়ে গিয়েছিল। তারা আল্লাহর কথা স্মরণ করেছিল, যদি আল্লাহ পাক আমার এই কওমকে, মক্কাবাসীকে যদি একটা দুর্ভিক্ষ দিয়ে দিতেন, তাহলে এরা যখন একটু, মানুষের অর্থনৈতিক অবস্থা যখন দুর্বল হয়, মানুষের মনে একটু ভয় হয়, আল্লাহর প্রতি আশা জাগে, আল্লাহর প্রতি একটু ধর্ণা দেয় বেশি, তাহলে এই মক্কার মানুষগুলো মনে হয় একটু সবাই ঈমান আনত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, এই মক্কাবাসীর উপরে আপনি হেদায়েতের উদ্দেশ্যে আপনি একটা দুর্ভিক্ষ দিয়ে দেন, যেমনি ভাবে ইউসুফের কওমকে আপনি এরকম একটা দুর্ভিক্ষ দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তো করার সাথে সাথে কবুল। মক্কার বাসীর উপরে ভীষণ এক দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে। দুর্ভিক্ষ আরম্ভ হওয়ার পরে আবু সুফিয়ান তার নেতৃত্বে একদিন একদল মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের জাতিকে কষ্ট দিও না, নিজের কওমকে কষ্ট দিও না, আমরা দুর্ভিক্ষে অনেক কষ্ট করতেছি, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো যে যাতে এই দুর্ভিক্ষটা দূর হয়ে যায়, আর এই দুর্ভিক্ষ দূর হয়ে গেলে আমরা সবাই ঈমান নিয়ে আসব, আমরা ঈমানদার হয়ে যাব। সবাই এখন আল্লাহর প্রতি ভয় ঢুকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে করছে আসলে ঠিক কথা। দেখবেন আমাদের অনেক ভাইয়েরা সরল মনে যখন কেউ বলে যে আমাকে যদি এটা দলিল দেখাইতে পারো আমি কিন্তু এটা মেনে নিব, তখন এরা মনে করে এই যে সুযোগ, দলিলটা দেখানো দরকার। তখন এরা পাগল হয়ে যায়, পাগল হয়ে খালি খুঁজতে থাকে। শায়েখ আমার একটু ফোন দিয়ে বলে কি, শায়েখ এই যে আমাকে একটু দলিলটা বলেন, যে একজন মসজিদের ইমাম সাহেব বলছে দলিলটা দেখাইলে উনি সাথে সাথে আমল শুরু করব। এত সরল মনে বিশ্বাস করে ফেলছে, কিন্তু উনি যে কোন কি জিনিস এটা তো উনি চিনে নাই, জানে নাই, উনি বলছে আর বিশ্বাস করে ফেলছে। মনে করছে দলিল দেখাইলে মনে হয় এই হুজুরের দলিল পায় নাই, আমি দলিলটা দেখাইলে মনে হয় উনি।
কিন্তু আপনি মানুষ যদি আসলে ঘুমায় তাকে আপনি জাগাইতে পারবেন, কিন্তু কেউ যদি ইচ্ছা করে ঘুমায়, আপনি যত দলিল দেখাইলেন, কইলো যে না আমি দেখলাম না, বললো যে না আমি এটা দলিল না, আপনি কি করবেন? একদিন ওই আমি এর আগেও বলছিলাম যে একজন বলছেন যে যদি উনাকে কেউ জোরে আমিন বলার, সশব্দে আমিন বলার কোনো হাদিস যদি দেখাইতে পারেন, উনি 1,00,000 টাকা দিবেন, যদি কেউ দেখাইতে পারে। তা আমি বললাম যে উনি তো বোকামের কাজ করছেন, ওনার যেহেতু টাকা পয়সা আছে মনে হচ্ছে অনেক টাকা, যেহেতু 1,00,000 টাকার উনি ঘোষণা দিচ্ছেন দেখাইতে পারলে, তাহলে আর তো টাকা অনেক আছে, তো উনি 1 কোটি টাকা দিতে পারে, বলতে পারে যে কেউ যদি আমাকে দেখাইতে পারেন আমি 1 কোটি টাকা দিব। কারণ কি, দুনিয়া সবাই এসে ওনাকে দেখাইলো, উনি কইলো তো না আমি দেখলাম না, ওনাকে বুঝাইলো, কারণ না আমি বুঝি নাই। তা আপনি ওনাকে বুঝাইবেন কিভাবে? উনি নিজের থেকে যতক্ষণ বুঝবেন না কেউ, ওনাকে দুনিয়ার কেউ বুঝাইতে পারবে না। এজন্য এই জাতীয় কেউ যদি দলিল দেখতে চায়, কিছু করতে চায়, এরকম পেরেশান হইবেন না, মনে করবেন না যে আপনি দলিল দেখাইলে সে গ্রহণ করে ফেলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে মনে হয় এইটাই বড় সুযোগ, এবার দুর্ভিক্ষটা গেলে মক্কার সব মানুষ ইমানদার হয়ে যাবে। আরে এর থেকে বড় কারামত, বড় মর্যাদাও তো দেখাইছেন। সালেহ আলাইহিস সালাম পাহাড়ের ভিতর থেকে ওটনি বাহির করে নিয়ে আসছেন, বাড়িতে আনার সাথে সাথে বাচ্চা হয়েছে। সব আল্লাহর নিদর্শন দেখার পরে এরা সবাই বলতেছে দেখো সালেহ কত বড় জাদুকর, পাহাড়ের ভিতর থেকে উটনি পর্যন্ত বাহির করে নিয়ে আসছে, সব পারে জাদু দিয়ে। তারা ঈমান আনে নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এই দুর্ভিক্ষটা দূর করে দেন। তা আল্লাহ পাক দূর করে দিয়েছেন। দূর করে দেওয়ার পরে এবার আর ঈমানের খবর নাই, একটা লোক ঈমান আনে নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের এই কথাটা তুলে ধরছেন, রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মক্কার মুশরিকেরা বারবার আমি আল্লাহর কাছে দোয়া করতেছিল, রব্বানা কশিফ আন্নাল আযাব, রব্বুল আলামিন আমাদের থেকে এই আযাবটা আপনি দূর করে দিন। ইন্না মুমিনুন, এই আযাবটা দূর হইলে আমরা ঈমান আনবো, আমরা ঈমানদার হয়ে যাব। আন্না লাহুমুজ যিকরা ওয়া কাদ জাআহুম রাসূলুম মুবিন। রব্বুল আলামিন বলেন আন্না লাহুমুজ যিকরা, তাদেরকে কিভাবে উপদেশ দেওয়া যায়, কিভাবে বোঝানো যায়। ওয়া কাদ জাআহুম রাসূলুম মুবিন, অথচ তাদের সামনে রাসূলে মুবিন আছে। সুবহানাল্লাহ। তাদের চোখের সামনে তাদের কাছে একজন রাসূলে মুবিন আছেন। মানে রাসূলে মুবিন মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ও রাসূলে মুবিন, কোরআনেরও সিফাত কোরআনে মুবিন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত হলো মুবিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথাগুলোকে বয়ান করেন, ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করে জনগণকে, মানুষকে বুঝিয়ে দেন, কোরআনের ব্যাখ্যাকারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হলো মুবিন। তা আল্লাহ পাক বলতেছেন তাদের সামনে আমার প্রকাশ্য রাসূল আছেন, সেই রাসূলকে যারা চিনে না তারা দুর্ভিক্ষ চলে গেলে ঈমান আনবো, এটা কিভাবে বিশ্বাস করা যাক? আন্না লাহুমুজ যিকরা, কিভাবে তাদেরকে উপদেশ কাজে লাগবে যারা তাদের চোখের সামনে রাসূল চিনে না। একজন ছোটবেলায় এক ওয়াজ শুনছিলাম, এক ফিস সাহেব তো এক এলাকায় গেছে, যাওয়ার পরে সবাই বলতেছে যে এই পীর সাহেব বড় হুজুর না ছোট হুজুর, তো বড় পীর না ছোট পীর পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা করতে হলে কিছু কারামত দেখাইতে হবে। আগের যুগে মূর্খ মানুষেরা মনে করতো যে যত বেশি অলৌকিক ঘটনা দেখাইতে পারে সে তত বড় পীর, মানে কারামত মানে অলৌকিক ঘটনা দেখানো। তো এখন হুজুরে কি দেখাইবো কি দেখাইবো, হুজুর যে ওই এলাকায় গেছে, হুজুর তো হইলো জন্মের মূর্খ এবং বন্ড, বড় পীর সাহেব সাজি গেছে। তখন সামনে বসছে, বসি হঠাৎ করে বলতেছে, কুকুর দৌড়াইতেছে হঠাৎ করে চোখ বন্ধ করে। তো সবাই জিজ্ঞাসা করতেছে কি হুজুর, হুজুর কি হলো কি হলো? কয় রে মিয়া,
মক্কা শরীফের সামনে দিয়ে বাইতুল্লাহর সামনে দিয়ে একটা কুকুর যাইতেছে, কুকুরটা দৌড়ায় দিলাম। মানে হুজুরে এখানে চোখ বন্ধ করি, বাইতুল্লাহর সামনে দিয়ে কুকুর যাইতেছে, সে কুকুর দেখতেছে, এই জন্য এখানে বসে কুকুরটা দৌড়ায় দিতেছে। মানুষকে আল্লাহু আকবার, এত বড় পীর সাহেব আমাদের গ্রামে চলে আসছে যে এইখানে বসি মক্কার ঘরের বাইতুল্লাহর সামনে দিয়ে কুকুর যায়, সেটাও দেখে। তাহলে তো বিরাট হুজুর পাই গেছি। তা একজন দুষ্ট লোক ছিল, তো দুষ্টটা কয় আজকে হুজুরের কারামতে আমি একটু বাইর করে দিব। তো খাবার দিছে হুজুরের দুপুরে, পীর সাহেবের খাবারের মধ্যে তরকারিগুলো উপরে দেয় নাই, সব নিচে দিয়ে উপরে খালি ভাত দিছে। এখন হুজুর বাতলে বসে রয়েছে, তরকারিও আনা না, কিছু আনা না, বসে আছে। তো কয় মিয়া কে বাদ দিয়ে বসে রইলা কেন, তরকারি আনো না কেন? তো কয় হুজুর আপনার বাতের নিচে তরকারি সব দেওয়া আছে, আপনি এটা দেখলেন না, আর চোখ বন্ধ করে হাজার হাজার মাইল দূরে কাবার সামনে দিয়ে বাইতুল্লাহর সামনে দিয়ে কুকুর যায়, আপনি সেটা দেখতেছেন। আমাদের দেশের দেখবেন পীর সাহেবের কারামতে সাগরের নিচে দিয়ে এই করে ফেলছে, এই করে ফেলছে, অমুক জায়গায় এই করে ফেলছে, সেই করে ফেলছে, কিন্তু নিজের চোখের সামনে দিয়ে কিছু চলে গেলে সেটা কারামতি দেখাতে পারে না। আর কারামতি জিন্দা অবস্থায় কোনোদিন প্রকাশ পায় না, মরে গেলে প্রকাশ পায়। কারণ এই লোক তো মরে গেছে, আপনি ধরবেন কেমনে তারে? যাই প্রমাণ করার কোনো কায়দা নাই, তো মরেই গেছে। এই জন্য সব কারামতি মারা যাওয়ার পরে। তা আমি যে কথাটা বলতেছিলাম যে যেই মক্কার মুশরিকেরা, যেই মানুষগুলো তাদের চোখের সামনে আল্লাহর পক্ষ থেকে বড় মুজিজাত, বড় কারামত স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের চেয়ে বড় মুজিজা, বড় কারামত জমিনে আর কি। তো তাকে চিনতে পারলো না, আর তারা দুর্ভিক্ষ চলে গেলে ঈমান আনবে, এটা কেমন করে বিশ্বাস করা যায়? তা আল্লাহ পাক বলতেছেন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। রাব্বুল আলামিন বলেন সুম্মা তাওয়াল্লাউ আনহু, এরপরে যখন আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দুর্ভিক্ষটা দূর করে দিলেন, দুর্ভিক্ষ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন, তখন তারা বলা বলি করলো, বোঝা গেল এই পাগল অশিক্ষিত পাগল নয়, শিক্ষিত পাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বলতো কি মাজনুন, ইন্নাকা মাজনুন, তুমি একটা পাগল। এবার কয় কি, খালি পাগল না রে মিয়া, এ তো শিক্ষিত পাগল। মুআল্লামুন মাজনুন, এলেম জানা, লেখাপড়া জানা, এলেমওয়ালা পাগল। আগে তো একটা বলতে, এবার ডাবল সিফাত যোগ হয়েছে, মুআল্লামুন মাজনুন। আল্লাহ পাক বলতেছেন এবার তারা আমার রাসূলকে বলা শুরু করলো যে এলেম প্রাপ্ত মাজনুন, মানে তার সাথে কোনো এক জায়গার, কোনো এক স্থানের সংযোগ আছে, সেখান থেকে তার কাছে এলেম আসে। ওই এলেমের আলোকে আমাদের দুর্ভিক্ষ কখন শুরু হবে, কখন চলে যাব, এটা সে জানে গেছে। কথাটা বুঝতে পারছেন? মানে মুশরিকেরা বলতেছে যে দুর্ভিক্ষ তো আর পার্মানেন্ট থাকে না, যে কোনো দেশে যে কোনো জায়গায় দুর্ভিক্ষ একবার লাগে, হয়তো 2 বছর 3 বছর 4 বছর চলে, এরপর এক সময় তো দুর্ভিক্ষ চলে যায়। তো তারা বোঝাতে চাচ্ছে যে আমাদের এই দুর্ভিক্ষ যখন শুরু হয়েছে, তো দুর্ভিক্ষ তো একদিন এমনি চলে যাবে, তখন সে আগে খবর পাইছে যে অমুক সময় দুর্ভিক্ষ চলে যাবে। আমাদেরকে আসি বলতেছে যে শোনো, তোমাদেরকে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সরাই দিবেন, তোমরা ঈমান আনবে। তো এই খবরটা সে আগে থেকে জেনে গেছে, কোন এক জায়গা থেকে তার কাছে এরকম এলেম আসে, এই জন্য বলছে মুআল্লামুন মাজনুন। ইন্না কাশিফুল আযাবি ক্বালিলান ইন্নাকুম আইদুন। রাব্বুল আলামিন বলেন ইন্না কাশিফুল আযাব, আমি আল্লাহ স্বয়ং নিজেই আযাব দূরীভূতকারী। আমি আল্লাহ ছাড়া আর কেউ আযাব দূরীভূত করতে পারে না, কারো ক্ষমতা নাই আযাব হটানোর, আযাব দূর করার। ক্বালিলান ইন্নাকুম আইদুন, তবে তোমাদের মধ্য থেকে খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা এরকম আযাব দূর করে দেওয়ার পরে আবার ফিরে আসে। মানে আযাব দূর করে দেওয়ার পরে আবার ফিরে আসছে, ঈমান গ্রহণ করছে, এরকম মানুষ জমিনে খুব কম। একটা কাউম ঈমান আনছে, ওই কাউমটা বলেন তো কোন কাউম? আযাব দেখে ঈমান আনছে।
ইউনুস আলাইহিস সালামের কওম। এর বাইরে জমিনে আর কেউ এরকম আযাব আসতেছে, আযাব দেখেই মেনেছে, এরকম ঘটনা ঘটে নাই। ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা, এমন একদিন আসবে যেদিন আমি প্রচন্ড জোরে ধাক্কা দিব, একেবারে কঠিন ভাবে পৃথিবীকে নড়াচড়া দিব। বাতশুন মানে একেবারে কঠিন ভাবে চপটাঘাত করা, এটাকে আরবিতে বলা বাদশাহ। আল্লাহ পাক বলতেছেন এমন কঠিন একটা দিন আসবে যেদিন আমি জমিনকে শক্ত করে কঠিন ভাবে আপনার করাঘাত করব। ইন্না মুনতাকিমুন, সেদিন আমি তাদের থেকে প্রতিশোধ নিব, সেদিন আমি তাদের থেকে প্রতিশোধ নিয়ে ছাড়ব। ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম কওমা ফিরআউন। রব্বুল আলামিন বলেন এর আগেও তোমাদের থেকে আরো একটা শক্তিশালী জাতি ছিল, যেটার নাম ছিল কওমে ফেরাউন। ফেরাউনের জাতি, ফেরাউনের কওমটা এই মক্কার আবু জেহেল আবু লাহাবের কওমের থেকেও আরো অনেক বেশি গুণ শক্তিশালী ছিল। ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম, তাদের আগে আমি ওই কওমে ফেরাউনকেও পরীক্ষা করেছি। ওয়াজাআহুম রাসূলুন কারীম, তাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একজন সম্মানিত রাসূল এসেছিলেন। সেই রাসূলের নাম কি? মূসা আলাইহিস সালাম। আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ ইন্নী লাকুম রাসূলুন আমিন। মূসা আলাইহিস সালাম এসে ওই কওমে ফেরাউনের কাছে দাওয়াত দিলেন, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর গোলামদেরকে আমার দিকে ছেড়ে দাও। মানে ফেরাউন ছিল তাগুত। ফেরাউন নিজেও আল্লাহর দিন মানত না, অন্য মানুষকেও মানতে দিত না। তাগুত হলো তারা যারা নিজেরাও মানে না, অন্যকেও মানতে দেয় না। কাফের মুশরিক হইলো কাফেররা নিজে মানে না, মুশরিকরা নিজেরা শিরক করে। কিন্তু তাগুতটা মুশরিকের চাইতে, কাফেরের চাইতেও মারাত্মক। কারণ তাগুত নিজেও আল্লাহর দিন মানে না, অন্যকেও মানতে দেয় না। ফেরাউন ছিল তাগুত, নিজেও মানত না, অন্যকেও মানতে দিত না। তা আল্লাহর যে সকল বান্দাদেরকে দিন মানতে দিত না, তো মূসা আলাইহিস সালাম এসে দাওয়াত দিলেন, আন আদ্দু ইলাইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাদেরকে তুমি এইভাবে বাধা দিও না, আল্লাহর বান্দাদেরকে ছেড়ে দাও, আমার হাতে দিয়ে দাও। ইন্নী লাকুম রাসূলুন আমিন, কারণ আমি হলাম একজন আমানতদার বিশ্বস্ত রাসূল। আমি তোমাদের জন্য, তোমাদের সামনে একজন রাসূলুন আমিন, একজন বিশ্বস্ত আমানতদার আল আমিন রাসূল। আল্লাহ পাক পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন সমস্ত রাসূলেরা ছিলেন আল আমিন। সব রাসূলদের উপাধি ছিল বিশ্বাসী, আমানতদার, সত্যবাদী। এই উপাধি আল্লাহ পাক সব নবী রাসূলকে, দুনিয়ার মানুষ আল্লাহ রাসূলদেরকে দিতেন। কিন্তু খারাপ হয়ে যেত কোন সময়? যখনই তারা তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করতেন, শিরকের বিরুদ্ধে কথা বলতেন, তখন খারাপ হয়ে যেত। এর আগ পর্যন্ত তারা থাকতেন আল আমিন, আর সাদেক। তাদের থেকে ভালো মানুষ জমিনে আর কেউ থাকতো না। এজন্য একজন দায়ী যিনি হবেন, মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিবেন, তিনিও হইতে হবে আল আমিন, আমানতদার, বিশ্বস্ত, কল্যাণকামী। আমি যাকে দাওয়াত দিব সেই যেন বুঝতে পারে যে আমার এই ভাই আমার কল্যাণকামী। দাওয়াত দেওয়ার আগে তার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যাতে ওই ভাই বুঝেন যে আমি তার কল্যাণকামী। তখন আমার আপনার দাওয়াত তার মধ্যে কাজে আসবে। তা আগেই যদি আমি তাকে আঘাত দিয়ে কথা বলা শুরু করি, তাকে আমি আক্রমণাত্মক কথা বলি, তার সাথে আমি আগেই শত্রুতা শুরু করে দিই, তো সে বুঝবে যে এ তো আমার হিতাকাঙ্ক্ষী না, এ তো আমার কল্যাণকামী না, এর কথা শুনবই বা কি। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা মূলনীতি। আপনার ডাক্তারের ক্ষেত্রে বড় একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো রোগীকে সান্ত্বনা দিতে হবে। রোগী যত বড় রোগী হোক, যত অভদ্র আচরণ করুক রোগী,
রোগী ডাক্তারকে গালি দিতে পারে, অসুবিধা নাই, কিন্তু ডাক্তার গালি দিতে পারবে না। কি বলেন? রোগী তো রোগের যন্ত্রণায় সে গালিগালাজ করতেই পারে, খারাপ কথা বলতেই পারে, কিন্তু ওইটার মোকাবেলায় যদি ডাক্তারও শুরু করে খারাপ আচরণ, তাহলে এটা ডাক্তারের শৃঙ্খলার মধ্যে, ডাক্তারের আদবের মধ্যে পড়ে না। ডাক্তার যত সুন্দর ভাষায় কথা বলবে, রোগী তত তাড়াতাড়ি সুস্থ হয়। দেখবেন যে ওই অসুস্থ অবস্থায় ডাক্তার একটু সুন্দর করে যদি কয়, চাচা আপনার কি হয়েছে, চাচা আজ কিচ্ছু হয় না, আপনি ভালো হয়ে যাবেন, দেখবেন যে চাচা অনেক খুশি। কয় ডাক্তার বলছে কিছুই হয় নাই আমার, খুশি, অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। কিন্তু ডাক্তার যদি কয়, আরে মিয়া সারা জীবন বিড়ি খাইছেন, সিগারেট খাইছেন, মরবেন, আর চিকিৎসা নাই, তো এর না মরার হইলেও কবে যে গেছি, আর বাঁচার সম্ভাবনা নাই। এই জন্য একজন দায়ী ইলাল্লাহ যিনি হবেন, উনি একজন ডাক্তার। উনি মানুষের শিরকের চিকিৎসা করবেন, বেদাতের চিকিৎসা করবেন, মানুষকে শিরকের রোগ মুক্ত করবেন, বেদাতের রোগ মুক্ত করবেন। উনিও এরকম ডাক্তারের ভূমিকা পালন করতে হবে। এজন্য তাকে আগে প্রমাণ করতে হবে যে আমি তার কল্যাণকামী, আমি তার কল্যাণ চাই, দুনিয়াতেও কল্যাণ চাই, আখেরাতেও আমি তার কল্যাণ চাই। এই জন্যই তাকে আমি শিরক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত দিচ্ছি, বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দিচ্ছি। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের একটা সিফাত ছিল আমিন। এই জন্য দায়ীদেরকেও হইতে হবে আমিন, আমানতদার। ওয়া আল্লাহ তাআলু আলাল্লাহ ইন্নী আতিকুম বিসুলতানিম মুবিন। মুসা আলাইহিস সালাম বলেন, ওয়া আল্লাহ তাআলু আলাল্লাহ, আমি একজন আমানতদার রাসূল, খবরদার, ওয়া আল্লাহ তাআলু আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করিও না। আমি তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি, খবরদার, ওয়া আল্লাহ তাআলু আলাল্লাহ, আল্লাহর উপরে নিজেদেরকে ক্ষমতাশালী, প্রভাবশালী মনে করিও না। ইন্নী আতিকুম বিসুলতানিম মুবিন, কারণ আমি তোমাদের সামনে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর রাসূল, এই ব্যাপারে যত দলিল প্রমাণ মুজিজা দরকার, সমস্ত প্রকার দলিল প্রমাণ মুজিজা নিয়েই আমি তোমাদের কাছে আসছি। প্রশ্ন নিয়ে নেন। ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন, ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমি যে দাওয়াত ফেরাউনকে তুলে ধরছি, ফেরাউন এরপরে আমাকে মেহমানদারি না করে কি করবে, তার জমন, আমাকে পাথর মারব। মানে মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার আগে দাওয়াতের পরিণতি কি হইতে পারে এটা তিনি আগে থেকেই বুঝতেন। আমরাও বুঝি, কোন কোন এলাকায় কোন কোন জায়গায় যাওয়ার আগে আমরাও ঠিক করে যাই যে এই এলাকায় গেলে খাওয়ানো তো দূরের কথা, এই এলাকার লোকেরা লাঠি নিয়ে দৌড়াইতে পারে, কারণ তারা চরম শিরকের মধ্যে নিপতিত আছে। আমি যখন গিয়ে তাদের শিরকের বিরুদ্ধে কথা বলবো, তখন কিন্তু তারা আমাকে মেহমানদারি করবে না, এটাই স্বাভাবিক বিষয়। আল্লাহর নবীরা যাদেরকে দাওয়াত দিতেন, তারা দুনিয়ার অসংখ্য শিরকের মধ্যে, কুফরের মধ্যে, নাফাকের মধ্যে ব্যস্ত ছিল, সেগুলা থেকে মুক্তির দাওয়াত দিতেন। সুতরাং তাদেরকে মেহমানদারি করবেন, পোলাও কর্মা বিরিয়ানি খাওয়াইবেন, এমন ঘটনা ঘটতে পারে না। এজন্য একটা সূত্র মনে রাখবেন, যদি মানুষ তাওহীদের দাওয়াত দেয়, তাওহীদের তাবলীগ করে, তাহলে আপনি যে এলাকায় দাওয়াত দিতে যাবেন, গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা বাসা থেকে বিরিয়ানি রান্না করে এনে, ভালো ভালো খাবার এনে আপনাকে মসজিদে খাওয়াবে, এই কল্পনা করা যায় না। এটা নবী রাসূলদের ইতিহাসে কখনো ঘটে নাই। কারণ আপনি যে এলাকায় দাওয়াত দিতে গেছেন, সেই এলাকার মানুষের বিপরীতে আপনি কথা বলবেন। সেই এলাকার মানুষ শিরক করতেছে, আপনি শিরকের বিরুদ্ধে কথা বলতেছেন। সেই এলাকার মানুষ বেদাত করতেছে, আপনি বেদাতের বিরুদ্ধে কথা বলতেছেন। তাহলে তারা আপনাকে বাড়ি থেকে ভালো ভালো খাবার রান্না করে আনে এনে খাওয়াবে, এটা কল্পনা করা যাইতে পারে না। যদি খাওয়ায়, বুঝতে হবে যে আমার দাওয়াতের সাথে নবী রাসূলদের দাওয়াতের মিল নেই, কোনো এক জায়গায় ফাঁক আছে, গন্ডগোল আছে।
নবী রাসূলরা যে বিষয়গুলো দাওয়াত দিতেন আমি সেগুলো দিই না, এই জন্যই মানুষ আমার উপরে রাগ করে না, আমার উপরে কষ্ট নেয় না, মানুষ আমাকে মেহমানদারি করে, মানুষ আমাকে খাওয়ায়, মানুষ আমাকে মহব্বত করে। কয় এই হুজুর এমন এক হুজুর, একেবারে সব মানুষ মহব্বত করে। বুঝতে হবে এই হুজুর হক কথা বলে না, এই জন্য সবাই মহব্বত করে। কারণ হক কথা বললে, সঠিক দ্বীনের কথা বললে একজন নবী রাসূল জমিনে আসেন নাই যাকে সবাই মহব্বত করত। তাহলে যিনি বা যাকে, যে আলেমকে, যে দায়ীকে সবাই মহব্বত করে, বুঝতে হবে যে উনি সঠিক কথাগুলো বলে না। উনি যে কথাগুলো বললে মানুষ মহব্বত করবে সেগুলাই বলে, যেগুলো বললে মানুষ রাগ করতে পারে সেগুলো বলে না। এই জন্য মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আমার এখন ফেরাউনকে যে দাওয়াত দিছি, আমার কপালে ফাতর ছাড়া আর কিছু নাই। এই জন্য মুসা আলাইহিস সালাম এই কথাটাও বলে নিচ্ছেন, ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন, আমি আমার রব এবং তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করলাম। আন তারজুমুন, তোমরা আমাকে পাথর নিক্ষেপ করবে, এজন্য, মানে তোমাদের পাথর নিক্ষেপের থেকে, তোমরা আমাকে জীবিত পাথর মেরে ফেলবে, এই অবস্থায় নিপতিত হওয়ার থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। ওয়া ইল্লাম তুমিনু লি ফাতাজিলুন, যদি তোমরা আমার কথা ঈমান আনতে না পারো, ফাতাজিলুন, তাহলে তোমরা আমার থেকে পৃথক হয়ে যাও, তবু আমাকে পাথর মারিও না। যদি ঈমান না আনো ভালো কথা, ঈমান আনিও না, এটা তোমাদের ব্যাপার, কিন্তু ফাতাজিলুন, তোমরা আমাকে পাথর মারিও না, আমার থেকে আলাদা হয়ে যাও। ফাদাআ রাব্বাহু আন্না হাউলাই কওমুম মুজরিমুন, ফাদাআ রাব্বাহু, মুসা আলাইহিস সালাম দেখলেন তার এই কওম আর ঈমান আনার সম্ভাবনা নাই, ফেরাউনের কওম আর ঈমান আনার সম্ভাবনা নাই। ফাদাআ রাব্বাহু, মুসা আলাইহিস সালাম তার রবের নিকট দোয়া করলেন, রবকে ডাক দিলেন। আন্না হাউলাই কওমুম মুজরিমুন, রব্বুল আলামিন এই কওমটা তো ফাফি মুজরিমুন হয়ে গেছে, সীমা লঙ্ঘনকারী কওম হয়ে গেছে। ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, রব্বুল আলামিন বলেন ফাআসরি বিইবাদি লাইলান, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রির একটি প্রহরে তুমি এই স্থান পরিত্যাগ করো। মানে মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ আমার কওমের মধ্যে আর কোন লোক পাইতেছি না ঈমান আনার মতো, এরা মুজরিমুন, এরা আর ঈমান আনবে না। তা আল্লাহ বলেন ফাসরি বিইবাদি লাইলান, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রির এক সময়ের মধ্যে বের হয়ে যাও। তাহলে এখানে আমার বান্দা কারা? ঈমানদাররা। কাফেররা কি আল্লাহর বান্দা না? কি বলেন? কাফেররাও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন যে আমার বান্দা, যারা আল্লাহর বন্দেগীকে স্বীকার করে নে তাদেরকে আল্লাহ বলেন যে আমার বান্দা, আর যারা আল্লাহর বন্দেগী স্বীকার করে নে না তাদেরকে আল্লাহ পরিচয় দেন না। এই জন্য ঈমানদারদেরকে কোরআনে কারিমে আল্লাহ নিজের সাথে সম্পৃক্ত করছেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে আব্দি বলতেন, আমার গোলাম, আমার বান্দা, মানে যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন আব্দি, আমার বান্দা। তো আল্লাহ পাক বলেন আমার বান্দাদেরকে নিয়ে রাত্রে বের হয়ে যাও, ইন্নাকুম মুত্তাবাউন, তবে শুনো তোমরা যখন বের হয়ে যাবে তোমাদের পিছনে পিছনে ফেরাউনের কওমের লোকেরাও তোমাদেরকে অনুসরণ করবে। মানে মুশরিকদের, কাফেরদের অভ্যাস হইল তোমাকে থাকতেও দিবে না, তোমাকে ছাড়বেও না। ফেরাউনের কথা শুনতেছে না, বা ফেরাউন মুসা আলাইহিস সালামকে দেখতে পারে না। তো মুসা আলাইহিস সালাম এই দেশ ছাড়ি চলে গেলে ফেরাউনের আর খুশি হওয়ার কথা না, যে এই লোক আমি দেখতে পারি না, আমার দেশ ছাড়ি চলে গেছে, ভালো কথা। তাকে পিছনে পিছনে দৌড়ানোর দরকার কি, ধরার দরকার কি? অর্থাৎ কাফের মুশরিকদের অভ্যাস হইল তাকে তো
পছন্দ হয় না সেগুলো করতে পারবে না, আবার অন্য জায়গায় যাইতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে চলে যাবেন, এটা তো কাফেররা খুশি হওয়ার কথা। কারণ মক্কা মুকাররমা তারা তাকে পছন্দ করতেছে না, তারা মেরে ফেলতে চাইতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা ছেড়ে মদিনা চলে গেছেন, তো খুশির কথা। কিন্তু যাইতেও দিবে না, আবার পিছে পিছে খুঁজতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে যাই আশ্রয় নিলেন, তারপরে সেখান থেকে অনেক লুকিয়ে 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 মদিনা যাইতে হইল। অর্থাৎ এটা যুগে যুগে কাফেরদের এই অভ্যাস। আজও দেখবেন আপনি এক মসজিদে সালাত আদায় করতে গেছেন, সালাত আদায় করতে গিয়ে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে আপনি সালাত আদায়ের চেষ্টা করতেছেন। এখন ওই মসজিদের মুসল্লিদের সাথে আপনার দুই একটা বিষয় নিয়ে হয়তো একতলাপ হতে পারে। আচ্ছা, হওয়ার পরে আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারেন তারা, যে দুই একটা বিষয় একতলাপ, এটা যুগে যুগে 1400 বছর ধরে চলছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত এটা চলবে। কিন্তু তাই বলে আপনাকে কি করলো, মসজিদ থেকে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে আপনি অন্য জায়গায় গিয়ে আরেকটা মসজিদ বানাইলেন, আবার সেই মসজিদও ভাঙিয়ে ফেলবো। আরেকটা মসজিদে যখন আপনি সালাত আদায় করেন, এটা তো খুশি হওয়ার কথা যে ঠিক আছে এই লোকটা আমাদের মসজিদের জন্য বিপদ, আমরা তারা দেখতে পারি না, এই জন্য বাইর করে দিছি, তো সে আরেক মসজিদে পড়ুক। কিন্তু না, আরেক মসজিদেও পড়তে দিবে না, আমাদের মসজিদেও পড়তে দিবে না। আপনি আরেক মসজিদ তৈরি করে ওই এলাকায় ওখানে পড়তে যাবেন, সেখানেও পড়তে দিবে না। এটা হলো তাগুতি অভ্যাস আপনার। এই জন্যই আল্লাহ পাক সাথে সাথে বলে দিচ্ছেন যে ইন্নাকুম মুত্তাবাউন, যে মুসা তোমাকে পিছনে পিছনে তারা ইত্তেবা করবে, মানে অনুসরণ করবে। ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। মুসা আলাইহিস সালাম ওই পাশে যাওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটা আপনি মুছে দেন, রাস্তাটা মিলাই ফেলান। কারণ এই রাস্তাটা যদি থাকে তো ফেরাউন তো দল বললো আবার আমার কাছে চলে আসবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন এটা, যে রাস্তা এটা যদি সাগরের মাঝখানে থাকি যায়, তা আমরা যেমন এপারে চলে আসছি তো ফেরাউনও তো চলে আসবো। এই জন্য মুসা আলাইহিস সালাম চাচ্ছিলেন যে রাস্তাটা মিটে যাক, রাস্তা যেন না থাকে। আল্লাহ বলতেছেন ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, এই রাস্তা যেমনে ছিল তেমনি থাকুক। ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, সাগরের রাস্তাটিকে আগে তোমরা যেভাবে পার হইছো সেভাবেই থেকে যাক। আল্লাহর ইচ্ছা হইলো এই রাস্তা এইভাবে থাকবে। কারণ কি, ইন্নাহুম জুনদুম মুগরাকুন, রব্বুল আলামিন বলেন এই রাস্তার মধ্য দিয়েই ওই কওমে ফেরাউনকে সাগরের মধ্যে ডুবানো হবে। রাস্তা মিটে গেলে তো, রাস্তা যদি মিলে যায় তো ফেরাউন তো আর সাগরে নামবে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন রাস্তাটা ঠিক মতোই থাকতে হবে, কারণ তাদের মৃত্যু, তাদের আযাব এই সাগরের ভিতরেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত প্রকার শিরক, কুফর, নেফাক, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদি ঈমান, শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং নেফাক মুক্ত, কুফর মুক্ত ঈমান, সমস্ত রোগ মুক্ত সুস্থ নির্ভেজাল ঈমান আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের বিষয়ে, দ্বীনের বিষয়ে এলেম অর্জন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম বেশি বেশি জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। যারা বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন আল্লাহ পাক সবাইকে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলের, এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। সকল ভাই বোনকে তাওহীদ বুঝার, সুন্নত বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। শিরক চিনার, বেদাত চিনার
এবং শিরক বেদাত থেকে মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মসজিদে ওমর এন্ড এডুকেশন সেন্টারকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মসজিদের সকল মুসল্লিদেরকে, সকল খাদেমদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মসজিদকে আল্লাহ পাক এই অঞ্চলের হেদায়েতের মার্কাজ বানিয়ে দিন। এই মসজিদের মাধ্যমে, এই মসজিদের দাওয়ার মাধ্যমে আল্লাহ পাক যেন এই এলাকায় তাওহীদের বাতি জ্বালিয়ে দেন, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। যে সকল ভাইদের প্রচেষ্টায় এই মসজিদে ওমর প্রতিষ্ঠিত, এই মসজিদে ওমরের এই দাওয়ার কাজে যে সকল ভাইয়েরা বোনেরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে ওমর এন্ড এডুকেশন সেন্টারকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। এর হেদায়েত, এর আলোকে আল্লাহ পাক দিন দিন বাড়িয়ে দিন। আমাদের সকলের জন্য যেন কিয়ামত পর্যন্ত এটা সদাকায়ে জারিয়ার একটা ব্যবস্থা হয়, সেই তৌফিক দান করুন। আমাদের এই মসজিদে ওমর এন্ড এডুকেশন সেন্টারে যে স্টুডেন্ট আছেন, ছাত্ররা আছেন, আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন হাফেজে কোরআন এবং আলেম বিল কোরআন ওয়া সুন্নাহ হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিন। এদেরকে এক একজন তাওহীদের দায়ী, সুন্নতের দায়ী হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। রাব্বুল আলামিন এদেরকে এক একজন যারা সমাজে শিরক বিরোধী, বেদাত বিরোধী অবস্থান গ্রহণ করে এই সমাজ থেকে সমস্ত অন্ধকার দূর করবেন, এই ধরনের দায়ী হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিগুলোকে কবুল করে নিন, সবাইকে সলেহীন বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে সলেহীন হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।